হাই এভরিওয়ান, ডিভাইন ইন্টেলিজেন্ট ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল অর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে পৌঁছায়। আজকের ভিডিওর যে টপিক সেটা হলো যে দেখে নেব কে এবং কোন মানুষ আপনার প্রতি প্রচন্ড অবসেসড, মানে সে আপনাকে নিয়ে প্রচন্ড ভাবে এবং আপনার সঙ্গে একটা কানেকশন তৈরি করতে চায়। আজকের ভিডিও টপিক হচ্ছে এটাই, ঠিক আছে? তো প্রথমে আমি দুটো পায়েল নিয়ে নেব, সরি এখান থেকে নেব না, আজকে এঞ্জেল নেব, ঠিক আছে? এটি হলো পায়েল 1, এটি হলো পায়েল 2। আপনি ইনটিউটিভলি যে কোনো একটি পায়েলকে চুজ করতে পারেন, ওকে? বা অ্যাজ এ গাইডেন্স আপনি পুরো ভিডিওটিকেও প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে পারেন, ওকে? তো প্রথমে আমি ভেবেছিলাম যে পায়েল রাখবো অন্য কার্ড, কারণ কিন্তু পরে ভাবলাম যে না ঠিক আছে, আমি ক্রিস্টালই রাখি। তো ওপেন মাইন্ড নিয়ে দেখবেন, কারণ এখানে ব্যাপারটা হলো যে থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলে জুড়ে থাকার জন্য। তো প্লিজ ওপেন মাইন্ড নিয়ে দেখবেন, কিন্তু তবুও কখনো কখনো আমি দেখেছি যে মানুষ একটু ট্রিগার হয়ে যায়। তো কিন্তু আমি বুঝতে পারি যে আপনাদের অনেকেরই ভালো লাগছে না। দেখুন, আমার কাজ আপনাদেরকে সত্যি বলা, যেটুকু দেখতে পাচ্ছি সেটাই বলবো। দেখুন, আমাদের জীবনে তো সবসময় ভালো হবে না, আর এটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যে সবসময় সব কিছুটা ভালোই আসবে সেটা কিন্তু হবে না, ঠিক আছে? তো মানে মিথ্যে বলে মাস্কা লাগিয়ে কাজ করা থেকে বেস্ট হয় যে যদি আপনার মনে হয় যে না এটা আমার জন্য নয়, তাহলে এটা প্লিজ অ্যাকসেপ্ট করবেন না, ঠিক আছে? তো তাহলে দেখুন, দুটো আপনার কাছে পাইল রয়েছে, যেটা সব থেকে বেশি অ্যাট্রাক্ট করছে সেটা আপনি চুজ করবেন। এটা অপশান 1, এটা অপশান 2। এটা দেখুন গ্রিন কার্ড, এটা হচ্ছে গ্রিন অ্যাভেঞ্চুরিন এঞ্জেল, আর এটা হচ্ছে রোজ কোয়ার্স এঞ্জেল। তো হ্যাঁ, যেটা আপনাকে সব থেকে বেশি অ্যাট্রাক্ট করছে সেটা আপনি চুজ করবেন। টাইমস আছে ডেসক্রিপশন বক্সে, আপনি ভিডিওকে পজ করেও দেখতে পারেন, চুজ করতে পারেন এটা 1, এটা 2, বা আপনি পুরো ভিডিওটিকেও অ্যাজ এ গাইডেন্স কিন্তু দেখতে পারেন, ঠিক আছে? তো আমি পাইল নাম্বার 1কে দিয়ে স্টার্ট করব। হাই পাইল নাম্বার 1, আপনারা যারা যারা পাইল নাম্বার 1 মানে এই গ্রিন অ্যাভেঞ্চুরিন এই এঞ্জেলটিকে চুজ করেছেন, আমি এটাকে এখানে রাখছি। দেখা যাচ্ছে তো? হ্যাঁ, এখানটা রাখছি, ঠিক আছে? দেখে নেব যে কে বা কি আপনার সঙ্গে আপনার প্রতি অবসেসড, ঠিক আছে? তো সেখান থেকে আজকে যেটা জানবো সেটা হচ্ছে, যেই মানুষটাকে নিয়ে ডিটেলস বলবো সেটা যদি আপনার সঙ্গে রেজোনেট করছে, যদি আপনার মনে হয় যে এটা আপনারই ডিটেলস, তাহলেই দেখবেন, আদারওয়াইজ দেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তো দেখে নেব যে কে আপনার প্রতি অবসেসড রয়েছে। দেখে নেব যে এঞ্জেলস কে আছে। দেখুন, এখানে আমি যেটা প্রথমেই দেখতে পাচ্ছি, যেটা এনার্জি আছে, যে কোনো না খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি প্রথমে কার্ডস নিয়ে নেব। অবশ্যই এখানে কোনো ম্যাচিওর ম্যান আছে যে লাইফে অনেক কিছু দেখেছে। কফিন, আমি বললাম না ফার্স্ট এনার্জিটা যেটা এসেছিল যে লাইফে খুব খারাপ ফেজ দিয়ে যাচ্ছে, সেটা যে কোনো সিচুয়েশনে হতে পারে, ফাইন্যান্সিয়াল হতে পারে, কোনো একটা হিউজ চেঞ্জেসের সামনাসামনি করছে, কোনো ট্রান্সফরমেশন নিয়ে আসছে, যে আপনার প্রতি খুব অবসেসড।
যে মানুষটা সে কিন্তু আপনার সঙ্গে ভালোভাবে কথা বলে না, কিন্তু যদি কথাও বলে খুব কম কথা বলে। কিন্তু বেশিরভাগ ভিউয়ার্সের জন্য আমার মনে হচ্ছে যে আপনাদের নো কন্ট্যাক্ট জোন আছে। এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে এই মানুষটা না খুব ডিট্যাচ ওয়েতে থাকে, ইমোশনকে না ঠিক করে বলতে পারে না, আপনার ইমোশনকে ঠিক করে বলতে পারে না, নিজের ইমোশনকে আপনার সঙ্গে। আপনার এরকম মনে হয় যে হয়তো ও আমাকে পছন্দ করে না, আপনার এরকম ফিল হতে পারে যে ও আপনাকে তো আপনার কথা ভাবেই না, কারণ এ যেভাবে ভাবে, ইনি যেভাবে ভাবেন যে এনার কিছু মনেই হয় না, খুব কুল, খুব ডিট্যাচ ওয়েতে থাকে। কিন্তু এই মানুষটা না আপনাকে নিয়ে যথেষ্টই অবসেসড আছে। আপনার কথাবার্তা, আপনার চিন্তা ভাবনা, আপনার সৌন্দর্য, আপনার রুটিন, আপনার রুটিনকে নিয়েও যথেষ্ট ভাবে। এই মানুষটা না এক্সপ্রেস করতে প্রবলেম হয় এনার। এনার হার্ট চক্র হিলিং হয়নি, থ্রোট চক্র ব্লকেজ হতে পারে। আপনার সঙ্গে কিন্তু কর্ডস যথেষ্টই কানেক্টেড রয়েছে। আমাদের প্রত্যেকেরই না একে একে অপরের সঙ্গে না কিছু কর্ডস কানেক্টেড থাকে, কিছু কিছু কর্ডস থাকে ইনভিজিবল থাকে। তো এই মানুষটার সঙ্গে না আপনার এনার্জি কানেক্টেড রয়েছে। এই মানুষটি অ্যাকচুয়ালি ইনি না আপনার থেকে দূরে যেতে চান, আপনাকে নিয়ে পছন্দ করে না যে সেটা নয়, কিন্তু অ্যাকচুয়ালি উনি চান না যে কিছুটা ফ্রাস্ট্রেটেড আছে ইনি। এই মানুষটা যেভাবে অবসেসড আছে না কোনো কোনো জায়গা থেকে না, যে ওনার ওরকম ফিল হয় যে মানে দেখছেন মানে মনে হয় যে কেন ওর কথা এত আমার মনে পড়ে, এরকম একটা এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। আপনার থেকে যথেষ্ট এজ ওয়াইজ আপনাদের এজ ডিফারেন্স হতে পারে এই মানুষটার। আমি ট্যারো থেকেও কিছু দেখে নেব কার্ড। কে অবসেসড আপনাকে নিয়ে, কে অত্যধিক চিন্তা করে কিন্তু আপনাকে বোঝাতে পারে না। অপশন 1, থ্যাংক ইউ। ওহো, টাওয়ার, ফাইন্যান্সের এনার্জি তো রয়েছে বন্ধু। উনি ফাইন্যান্সিয়ালি নিজের লাইফে যথেষ্টই টেন্সড আছেন নিজের লাইফ নিয়ে, যেটা এখানে দেখতে পাচ্ছি। ওকে, নাইট অফ পেন্টিকলস, ঠিক আছে। যদি আপনার মনে হয় যে এই মানুষটার কথা আপনাকে খুব ডিস্টার্ব করে, তাহলে না আপনি প্লিজ কর্ড কাটিং করে নেবেন, কারণ এই মানুষটার ছবি ইমাজিন করে বা ওনার মুখটা ইমাজিন করে একটু কর্ড কাটিং করে নেবেন, কারণ আমি যেটা দেখতে পাচ্ছি সেটাই বলছি, আপনি যথেষ্টই কষ্ট পান এনাকে নিয়ে। কারোর কারোর জন্য কিন্তু ম্যারিড পার্সন আমি দেখতে পাচ্ছি, কারোর কারোর জন্য খুব কম জনের জন্য এনার জীবনে, এনার লাইফে হাজবেন্ড বা ওয়াইফ আছে, তবু আপনার জীবনে কিন্তু আপনাকে নিয়ে অবসেসড। মানে বিয়েতে খুব বেশি দিন হয়নি এরকম, বা ছোট বাচ্চা আছে এরকম হতে পারে। খুব ট্র্যাডিশনাল মানুষ, রুলস অ্যান্ড রেগুলেশনস নিয়ে চলতে, ট্র্যাডিশন নিয়ে থাকে, খুব এথেনিক কাপড় টাপড় পরতে খুব পছন্দ করে, মানে ট্র্যাডিশনাল ড্রেস যে হয় না সেগুলো একটু পরতে ভালোবাসে, একটু ফ্যান্সি ড্রেসও পরতে পছন্দ করে। মেয়েদের, আপনি যদি পুরুষ হন তাহলে এখানে নারী হিসাবেও তার কিন্তু ড্রেসেস পরতে খুব ভালো লাগে, বা ইনি না নন বেঙ্গলিও হতে পারেন, ঠিক আছে। তো উনি না এই বিভিন্ন রিবার্থের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, রিবার্থ প্রসেস দিয়ে যাচ্ছে এই মানুষটা না। যখন আপনার সঙ্গে নেক্সট টাইম কথা বলবেন, পসিবিলিটিস আছে যে একটা নিউ ফর্মে আপনার সামনে আসতে পারে, একটা নতুন মুখ, একটা নতুন নেচার আপনি দেখতে পেতে পারেন। এই মানুষটা অনেকটা বদলে গেছে, আগে হয়তো কোনো কথা শুনতো না, কারোর কথা ভাবতো না,
এই মানুষটা আপনার সঙ্গে বন্ধুত্বের থেকে বেশি কিছু করতে চায়, ঠিক আছে? আরো কিছু কার্ড দেখে নেব। থ্যাংক ইউ। কারোর জন্য না চাইল্ডহুড ফ্রেন্ড হতে পারে, ছোটবেলা থেকে আপনাদের বন্ধুত্ব আছে, বা অনেক অনেক আগে থেকে বন্ধুত্ব আছে। আরো কিছু কার্ড দেখে নেব। Strength, 4 of Wands, okay. Who is obsessed with you? For option number 1. কে পাইল নাম্বার 1 এর জন্য অবসেসড আছে? ওকে, দেখুন ইনি প্রচন্ড ইন্টেলিজেন্ট একজন মানুষ, উইজডম আছে, ট্যালেন্ট আছে। টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, এরিস, লিও, স্যাজিটেরিয়াস আছে, জেমিনাইও আছে। এরিস, লিও, স্যাজিটেরিয়াস প্রচন্ড আছে এখানে। এনার কাছে নলেজ আছে, উইজডম আছে। লিও হতে পারেন, স্ট্রং কানেকশন, ম্যাচিওর ইনসান, অবশ্যই ম্যাচিওর মানুষ একজন। এই মানুষটা আপনার থেকে বয়সে ছোট হতে পারে, বা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখবো যে বড় এনার্জি এসেছে, কারণ ফুল এনার্জি এখানে কমই এসেছে। খুব হাইলি এডুকেটেড হতে পারে এই মানুষটা, যদি নাও হয়। কিন্তু অন্যান্য দিকে না, মানে এনার একটা দেখুন, আমরা কি বলি, সার্টিফিকেট হিসেবে বলি না যে এ এতটা পড়াশোনা জানে, এ এতটা এডুকেটেড, কিন্তু কখনো কখনো কি হয় বলুন তো, সার্টিফিকেটস হয়তো কম আছে কিন্তু নলেজ আছে। মানে অনেক মানুষই দেখবেন যে বেশি দূর পড়াশোনা করেনি কিন্তু প্রচুর জ্ঞান আছে, সমস্ত দিকে একটা না জ্ঞান আছে। এই মানুষটা অনেক কিন্তু মানে এনার লাইফে না অনেক বার্ডেন আছে, ফ্যামিলি বার্ডেন আছে হতে পারে, সেই জন্য না উনি যথেষ্ট পরিমাণে একটু স্টাক সিচুয়েশনে আছেন। মানে স্টাক আছে, এক্সপ্রেস করতে পারে নিজেকে। মানে দেখছেন 2 অফ সোর্স এর এনার্জি আছে, 8 অফ সোর্স এর এনার্জি আছে। বোরডাম আছে ওনার লাইফে, ঠিক আছে, বোরডাম আছে, খুলে কথা বলতে পারে না। ইনি কিন্তু বাড়ির সব থেকে বড় হতে পারে, বড় মেয়ে, বড় ছেলে হতে পারে, খুব পসিবিলিটিস রয়েছে। কারোর ক্ষেত্রে সব থেকে মানে অনেক কম জনের জন্য ছোট হতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে বড়ই চান্সেস আমি এখানে দেখতে পাচ্ছি। স্ট্রং কানেকশন মানে হয় না যে ফ্যামিলি রেসপন্সিবিলিটি এত থাকে যে তার জন্য না অন্যদিকে তার মানে গুরুত্ব দিতে পারে না। তবে ইগোয়েস্টিক আছে, ইগো ইস্যুস তো 100% আছে। কনফিউজিং মেন্টালিটি রয়েছে উইথ দ্য 2 অফ সোর্স, প্রচন্ড কনফিউজ থাকে। এই কানেকশনটা নিয়ে ওনার মধ্যে একটা কনফিউশন রয়েছে। নাম্বার 4, নাম্বার 2, নাম্বার 7, নাম্বার 15, নাম্বার 8, নাম্বার 21, নাম্বার 6 এগুলো খুব সিগনিফিকেন্ট হতে পারে। নাম্বার 1 হতে পারে আপনি 4, 2, ম্যাক্সিমাম যে নাম্বারসগুলো আছে আমি সেগুলো বলছি, এগুলো হয়তো আপনি দেখতে পেতে পারেন। নাম্বার 6, 69 এগুলো। নাম্বার 11 খুব সিগনিফিকেন্ট। 14, নাম্বার 34, নাম্বার 2, নাম্বার 18, নাম্বার 5, নাম্বার 9, নাম্বার 7, নাম্বার 33, নাম্বার 6 আমি আগেই বলেছি, নাম্বার 20, নাম্বার 2, নাম্বার 17, নাম্বার 8, নাম্বার 14, নাম্বার 19, নাম্বার 5 এগুলো আপনাদের দুজনের মধ্যে এজ ডিফারেন্সও কিন্তু এটার হতে পারে। যে নাম্বারসগুলো বললাম আপনাকে না খুব ওনার মানে এটা হতে পারে আপনি ওনার থেকে অনেকটা ছোট এবং উনি না আপনাকে অনেকটা বাচ্চার মতো দেখেন। এনার থেকে আপনি অনেকটা ইম্যাচিওর আছেন।
ইনি আপনাকে না একটু বাচ্চার মতো দেখেন, উনি চান কিন্তু আপনার সঙ্গে একটা বিয়ে হোক, বিয়ের এনার্জি আছে স্ট্রং। তো মেসেজ করার কথা তো অবশ্যই ভাবছেন, মেসেজের যে চান্স আছে, যদি আপনি নো কন্ট্যাক্ট জোনে থাকেন, যদি কেন 100% আছেন নো কন্ট্যাক্ট জোনে, তো যদি আপনার সাথে যোগাযোগ করেন, খুলে কথা বলতে পারবেন না, মেসেজে আপনাকে কিছু বলবেনই, কিছু তো বলবেন, ইনডাইরেক্ট ওয়েতেও কিছু বলতে পারে, যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে এই মানুষটা আপনাকে নিয়ে যথেষ্ট ইন্টারেস্টেড। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছি। আপনার আউটফিটকে না উনি খুব পছন্দ করেন, যে আপনি কিরম দেখতে পাচ্ছেন, প্রেজেন্টেবল দেখা ওনার খুব ভালো লাগে, মানে এরকম ওয়েল এডুকেটেড, মানে এডুকেটেড মানে ওয়েল ম্যানার্ড, খুব ক্লাসি লুক আপনি দিন, সেটা ভালো লাগে। আপনার ছবি দেখতে পছন্দ করে, অনলাইনে স্টক করেন আপনাকে, ফর্মাল ড্রেস পরতে ভালোবাসেন, কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু খুব মডার্ন ওয়েতে অ্যাপ্রোচ ওনার ভালো লাগে, ক্যাজুয়াল বিউটিটা ওনার খুব পছন্দ লাগে। যাই হয়ে যাক, ওনার কিন্তু মনে হয় যে না ভালো লাগে, মানে আপনাকে যেন নোটিস করে, ভালো লাগে। এখানে আর একটা আমি দেখতে পাচ্ছি যে ইনি না নিজের ফিলিংস ইমোশনসকে না হাইড করে রাখেন, ইনি ক্লিয়ার করে বলতে পারেন না। এই মানুষটার না ডুয়েলটি একটা রয়েছে। একটা এমন জিনিস যেটা মানুষকে দেখায়, আর একটা যেরকম যেটা শুধুমাত্র এই মানুষটা জানে। এনার সঙ্গে যদি আপনি রিলেশনে যান, যে যদি বিয়ে করেন, যে তার সেকেন্ড যে ফেসটা সেটা শুধু আপনি বুঝতে পারবেন, এনার দ্বিতীয় যে নেচারটা না, এটা শুধু আপনি বুঝতে পারবেন। এনার যে ফিলিংস, যা ডিজায়ার্স, যা কিছু আছে না, যা কিছু সেক্সুয়াল এনার্জি যা কিছু আছে, উনি শেয়ার করেন না মানুষের সঙ্গে, যে আমি কি মনে করি, খুবই মানে ইন্ট্রোভার্ট টাইপের। আপনাকে নিয়ে বা কোনো কানেকশনে নিয়ে যা কিছু ডিজায়ার্স আছেন, উনি শো অফ করতে পারেন না, কিন্তু অবশ্যই আপনার প্রতি উনি অবসেসড আছেন। ওকে, তো এই কিছু দেখতে পাচ্ছি এখানে। লাস্ট দেখে নেব, লাস্ট একটা কার্ড দেখে নেব। থ্যাংক ইউ। তবে এনার কিন্তু একটা জিনিস আমি বলতে পারি, ইনি কিন্তু আপনার সঙ্গে না একটা নিউ বিগিনিং করতে চান, একটা বিয়ে পর্যন্ত ব্যাপারটা নিয়ে যেতে চান। ইনি কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ, মানে লং টার্ম কানেকশনে গিয়েই কিন্তু একটা কথা বলবে, যে ওই ওয়ান নাইট স্ট্যান্ড টাইপের মানুষ নন। টরাস ভার্গো ক্যাপ্রিকর্নের এনার্জিও আছে। টার্নিং ইন, প্রোটেক্টিভ মানুষ আছেন, ঠিক আছে, প্রোটেক্ট করবেন আপনাকে। এবং আপনাকে নিয়ে না একটু ইনসিকিউরিটিও আছে ওনার, যে এমন কিছু না হয় যে আপনি অন্য কারোর সঙ্গে চলে গেলেন বিয়ে করে। এটাও কিন্তু একটা ব্যাপার আমি এখানে দেখতে পাচ্ছি। তো এখানে না হোয়াইট কালার ওনার খুব পছন্দ হতে পারে। এঞ্জেলস ইউনিভার্স দেখবেন আপনাকে হোয়াইট ফেদার, পায়রা, এগুলো হয়তো আপনি দেখতে পেতে পারেন। তখন আপনি বুঝতে পারবেন যে হোয়াইট কালার ফেদার আপনি দেখতে পেতে পারেন। এরকম নয় যে আপনি একদিনই দেখবেন, অনেকবার দেখতে পারবেন, কারণ এখানে দেখছেন ডাবল পায়রা রয়েছে এখানে, তো স্বাভাবিক একটা হোয়াইট কালারের ফেদার আপনি দেখতে পেতে পারেন। তো এই মানুষটা আপনার জীবনে অবশ্যই আসবেন। একটু শাই আছে, একটু ইন্ট্রোভার্ট আছে, কিন্তু ডেফিনেটলি আপনার লাইফে আসবেন এবং আপনার নিজের ফিলিংস আপনার কাছে এক্সপ্রেসও করবেন। কিন্তু আপনি ওনাকে না ফোর্স করবেন না, যে আপনি যদি ফোর্স করেন না ওনাকে, তাহলে কিন্তু আপনাকে উনি শেয়ার করবেন না। তো যেটা করতে চান ওনাকে দিন, কারণ এখানে দেখুন উনি যথেষ্টই মানে শাই টাইপের, তো আপনাকে এক্সপ্রেস করবেন, কিন্তু হয়তো ওনার সময় লাগবে। তো সেইটুকু সময় আপনি দিন ওনাকে, কারণ যদি না দেন তাহলে উনি নিজের জন্য আপনার মানে নিজের ফিলিংসটা আপনাকে বলতে পারবেন না। কারণ দেখতেই পাচ্ছেন এখানে ওনাকে যাই বলা হোক না কেন, উনি কিন্তু নিজের জগতে ব্যস্ত থাকতে ভালোবাসেন। ঠিক আছে, তো
তো পাইল নাম্বার 1 এটা এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। এই ধরনের মানুষ যদি আপনি আপনার জীবনে পেয়ে থাকেন বা দেখে থাকেন আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, এবং এই মানুষটি আপনার জন্য অত্যধিক অবসেসড। ঠিক আছে, তো খুব ভালো থাকবেন। যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। হাই পাইল নাম্বার 2, আপনারা যারা যারা পাইল নাম্বার 2 মানে এই পিঙ্ক কালারের এঞ্জেলটিকে চুজ করেছেন, তাহলে এই রিডিংটা আপনার। তো এই মানুষটি কে যে আপনাকে নিয়ে সব থেকে বেশি অবসেসড রয়েছে? ফর অপশন নাম্বার 2, যারা যারা এই পাইল নাম্বার 2 পিঙ্ক এঞ্জেলটি চুজ করেছে, সে কে যে অপশন 2 এর জন্য অনেক অবসেশন রয়েছে, তার সিক্রেট অ্যাডমায়ারার কে আছে? ওহো, আমি প্রথমে কার্ডস নিয়ে নেব। আপনাকে নিয়ে যথেষ্ট ভাবেন, আপনার প্রতি যথেষ্টই অবসেসড, এবং সিক্রেট অ্যাডমায়ারার অবশ্যই আছে। আপনাকে না একটু এনার ভাইব্রেশন একটু লো রয়েছে, ফলস পার্সোনালিটি, কখনো কখনো নেগেটিভ অ্যাপ্রোচ আপনার কাছে করেছে। নেগেটিভিটি তো রয়েছে বন্ধু, খুব রাগী মানুষ হতে পারে, অ্যাগ্রেসিভ আছে। কোনো অফিসিয়াল পার্সন হবে। আগে হয়তো আপনাদের দুজনের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়েছে, সেই নিয়ে একটু বেশি এমন ভাবে আপনার সঙ্গে হয়তো কথা বলেছেন যে আপনার খুব খারাপ লেগেছে। ইনি না নিজের লাইফে একটু শ্যাডো ওয়ার্ক করছেন। ঠিক আছে, নিজের আমাদের প্রত্যেকের মধ্যে একটু কমই থাকে, মানে নিজের মানে শ্যাডো সাইডের সামনাসামনি হওয়া। তো ইনি একটু লোনলি লাইফ লিড করতে পছন্দ করেন, একা টাইম স্পেন্ড করতে পছন্দ করেন। একাকিত্ব বোধে একটা ব্যাপার। এনার ইনটিউশন লেভেল কিন্তু খুব শার্প আছে, এনার ইনটিউশন লেভেল যথেষ্টই শার্প আছে। নিজের অকুপেশন নিয়ে যথেষ্ট কাজ করেন, বিজনেস মেন্টালিটি আছে। আপনার উপরে না নজর রাখে এই পার্সনটা। আপনার এখানে যে নাম্বার আমি দেখতে পাচ্ছি, নাম্বার 12, নাম্বার 20, নাম্বার 13, 11, 22, 36, 38, 35, 34, 28, 16, 8, তার সঙ্গে সঙ্গে 3, 2, 4, 2 নাম্বার, 222 নাম্বার খুব দেখতে পারেন, খুব সিগনিফিকেন্ট। 111, 222, নাম্বার 11, আবার 2, নাম্বার 9, নাম্বার 7, নাম্বার 6, নাম্বার 10, 1, 7, এগুলো খুব সিগনিফিকেন্ট নাম্বার আপনার জন্য। আপনাকে নিয়ে যথেষ্ট ভাবেন। একটা না অনেক কখনো এরকম হয়েছিল হয়তো এই মানুষটা না আপনাকে খুব কষ্ট দিয়েছিল। ডিস্টেন্স রিলেশনে থাকতে পারেন এনার সঙ্গে, মানে হতে পারে আপনার এমন কেউ আপনার চেনা পরিচিত যার সঙ্গে আপনি খুব দূরবর্তী কানেকশনে রয়েছেন। কোনো অফিসিয়াল পার্সন হতে পারেন, কোনো হাই পজিশনে হাই পোস্টে কর্মরত, যথেষ্ট ফাইন্যান্সিয়ালি স্ট্রং, তবে খুব কম জনের জন্য কিন্তু নিজের লাইফে প্রচন্ডভাবে স্ট্রাগল করছেন। খুব হাই ফাই লাইফ লিড করা না খুব পছন্দ করে, খুব লাক্সারিয়াস লাইফ লিড করা পছন্দ করে। জীবনের না একটা এনার লক্ষ্য রয়েছে যে আমাকে এই করতে হবে। সাডেন ওয়েলথ এসে গেছে, মানে হতে পারে এমন জায়গায় কোনোভাবে ইনভেস্ট করেছিলেন, সেখান থেকে হঠাৎ করে টাকা পয়সা পেয়েছেন। এনার পথ আর আপনার পথটা না পুরোটাই আলাদা। উনি খুব ওয়ার্কহোলিক, কাজ নিয়ে থাকতে পছন্দ করেন, তবে আপনাকে কিন্তু অনলাইনে স্টক করেন, আপনাকে নিয়ে যথেষ্ট ভাবেন এবং আপনাকে স্পাই করেন। উনি আপনার মধ্যে না একটা হারমোনি নিয়ে আসতে চান। এতটা স্টেবিলিটি নেই কিন্তু আপনাদের দুজনের রিলেশনে। এই দুজনের মধ্যে, আপনাদের দুজনের মধ্যে একটা হারমোনি নিয়ে আসতে পারেন। এই মানুষটা না
লর্ড শিবার সঙ্গে কানেক্টেড আছেন, আপনাকে নিয়ে কিছু গাইড করতে চান। এই মানুষটি যে কোনো সুপ্রিম পাওয়ারের কাছে ম্যানিফেস্টেশন করছেন, বোরিং আছেন তবে ভয় পান না, একা লড়ার মতো মানুষ, যে কোনো সিচুয়েশনে একা লড়বে এরকম মানুষ। যাই ডার্কনেস হোক না কেন এই মানুষটি একা লড়ে নেবেন, একা আগে বাড়বেন এরকম মানুষ। ইমোশনালি একটু না আনঅ্যাভেলেবেল হতে পারেন, ঠিক আছে? আমি যেটা দেখতে পাচ্ছি যে ইনি না, এনার সাইন ফায়ার সাইন থেকে হতে পারে, কিন্তু ইনি হয়তো বাইরে থেকে খুব টাফ, কিন্তু ভিতর থেকে না কিন্তু খুব সফট এই মানুষটি। বাইরে থেকে খুব টাফ দেখতে লাগবে, কিন্তু ভিতর থেকে না খুব সফট। একটু দেখে হয়তো আপনার মনে হবে যে রেগে যায়, অ্যাগ্রেসিভ, কিন্তু রিয়েলিটি এরকম নয় অ্যাকচুয়ালি। এটা বাইরে থেকে, ভিতর থেকে কিন্তু খুব সফট হার্টেড হয়। এই মেসেজটা আমি দেখতে পাচ্ছি। হয়তো আপনার উপরে অনেক রাগ করেন, কিন্তু ভিতর থেকে না আপনাকে যথেষ্টই ভালোবাসেন বা পছন্দ করেন। এমনও হতে পারে যে এই মানুষটি না মানে অনেকটা পজিটিভও হতে পারেন। পজিটিভ হওয়ার জন্য না আপনার উপরে রেগেও যাবেন বা রেগেও গেছেন, কিন্তু ওনার ইন্টেনশন না ভুল নয়। কারণ হতে পারে আপনি হয়তো ভুল কাজ করেছেন, ভুল মানুষের সঙ্গে মিশছেন, বা আপনি এমন কোথাও কিছু ইনভেস্ট করেছেন যেটা আপনার জন্য ঠিক নয়, মানে দান করেছেন, হঠাৎ করে ভুল কিছু করেছেন, তো আপনাকে বকেছেন, এরকম হতে পারে। তো আপনি এরকম ভাববেন না যে মানুষটা আপনাকে পছন্দ করে না বলে আপনাকে এরকম করেছে, এরকম নয়। আপনাকে কেয়ার করেন ইনি। সবার লাভ ল্যাঙ্গুয়েজ না এক হয় না, অনেকের আলাদা আলাদা হয়। কারোর কারোর রাগ বেশি হয়, তো তারা না কেউ কেউ কি হয়, লাভ ওয়ান্সকে না হার্ট হতে দেখতে পারে না, কিছু খারাপ করতে দেখতে পারেন না, ভুল করতে দেখতে পারেন না। যখনই কিছু ভুল করে না তখনই তাকে সঙ্গে সঙ্গে না একটা সেই মানে রেগে যায়, এরকম কেন করলে, এটা করা উচিত নয়, তুমি ভুল করো, তোমার যদি কিছু হয়ে যায়। অ্যাকচুয়ালি আপনি ভুল করেছেন সেটা ওনার লক্ষ্য নয়, আপনার যদি কিছু হয়ে যায় এইটা ওনার হচ্ছে সব থেকে বড় ভয়, মানে আপনাকে হারাবার ভয়। এখানে কিন্তু ক্রিয়েটিভিটি ওনার মধ্যে যথেষ্টই রয়েছে। আর্ট অ্যান্ড মানে আর্টিস্ট হতে পারেন, কলেজে হতে পারে, কলেজ লাইফে আর্টিস্ট ছিলেন, বা ছোটবেলায় খুব আঁকাঝোঁকা করতেন, কোনো কালচারাল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত হতে পারেন। এনার না শিকারা খুব পছন্দ হতে পারে, কাশ্মীরে ঘোরার ইচ্ছে থাকতে পারে একটা। ওনার জল খুব পছন্দ, সমুদ্র পছন্দ হতে পারে, বা সমুদ্রে কাজ করেন হতে পারে। অ্যাঙ্কার আছে এখানে দেখতে পাচ্ছেন, সুন্দর জাহাজ শিকারা সেটাই বলবো, কারণ এখন তো এরকম জাহাজ পাওয়া যায় না। কিন্তু রোম্যান্টিক আছেন, এমন নয় যে রোম্যান্টিক নয়। আপনি যদি ডিপলি কানেক্টেড হন না তবেই এনাকে বুঝতে পারবেন। এই মানুষটি না একটা ফিলিংস এমন আছে যে জিনিসটা না আপনি হয়তো বুঝতে পারেন না, সেটা হলো যে এনার না একটু আপনার এমনই একটা জিনিস এই মানুষটা না, যে নতুন কিছু কালেক্ট করা, মানে নতুন নতুন কিছু কালেক্ট করা, সেটা পয়সা হতে পারে, অন্য দেশের ডলার হতে পারে, বিভিন্ন মানে বিভিন্ন দেশের বিভিন্ন জিনিস হতে পারে, বিভিন্ন জায়গাকার যে ঘুরতে যায় সেখান থেকে ধরুন হয় যে কিছু জিনিস কালেক্ট করে আনলো, সেই জিনিসটাকে একটা সেভ করা, রেখে দেওয়া, কালেকশন, মানে বিভিন্ন জিনিস, মানে ধরুন কোথাও বেড়াতে গেল সেখান থেকে কালেক্ট করা, যে আমি এই জায়গায় বেড়াতে গেছি এখান থেকে আমি একটা জিনিস নিয়ে এলাম, এই জিনিসগুলো থাকে। লুক ওয়াইজ খুব সুন্দর দেখতে, এটুকু বলতে পারি। টল, লম্বা হতে পারে, যথেষ্ট সুন্দর, মানে যে কেউ এর প্রতি আকর্ষিত হতে পারে। কারণ এখানে প্রিভিলেজ লেডির সঙ্গে শিট, এনার প্রতিও লোক মানে হয়। এখানে ওয়েলদি ম্যান আছে, তার সঙ্গে প্রিভিলেজ লেডি আছে, তো যথেষ্টই একটা দেখলেই বুঝতে পারছেন, আপনি যদি পুরুষ হন বা মহিলা হন দেখেই বোঝা যাচ্ছে যে মানে যে কেউ এনার পার্সোনালিটি দেখে, যে কেউ এনার সৌন্দর্য দেখে আপনাকে, মানে যে কেউ ইন্টারেস্টেড হয়ে যাবেন এনার প্রতি।
তো দেখে নেব যে আর এটা দেব না, আরো দেখে নেব কার 13 থেকে কি বলছে। থ্যাংক ইউ। তবে আপনার সঙ্গে কিন্তু একটু ক্ল্যারিটি চান, ঠিক আছে, ক্লিয়ার করে কথা বলতে চান, ক্লিয়ার কমিউনিকেশন চান, কারণ উনি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা কিন্তু পছন্দ করেন না। ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ওনার বাড়ি হতে পারে, ঠিক আছে, যেখানে ফ্যাক্টরি কিছু আছে এরকম হতে পারে এনার বাড়ি। থ্যাংক ইউ সো মাচ। 7 অফ পেন্টিকলস, ওকে, কিং অফ ওয়ান্ডস, দেখছেন কিং এর এনার্জি আসছে। এস অফ সোর্স, ওকে। ও ওয়াও, দা ওয়ার্ল্ড এর এনার্জিও এসেছে। ফোর অফ ওয়ান্ডস, আর এই কার্ডটা আগের পাইলেও এসেছিল। তো দেখুন, এই মানুষটা যেই হোক না না, ইনি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবেন, 100% হবেন, এবং এনার গাড়ি বাড়ি দান দান ধ্যানও করতে পছন্দ করেন, যে লোককে দেবেন, যার প্রয়োজন তাকে দেওয়া, এগুলো কিন্তু উনি করেন, যার প্রয়োজন তাকে কিন্তু দেন। ইনি না নিজের লাইফে না কিং আর কুইনের মতো ফিল করেন, এনার নিজেকে অন্যের থেকে কিছু শুনতে পছন্দ করেন না, যে মানে কেউ যে বলুক তাকে মানে অ্যাপ্রিসিয়েট করুক, সেগুলো পছন্দ নয়, মানে এনার লোককে শুনতে পছন্দ করে না, ইনি নিজেই ফিল করেন এবং নিজেই মানেন যে না, আমি আমার জীবনের, আমি আমার লাইফের কিং বা আমি আমার লাইফের কুইন, ঠিক আছে। ইনি কিন্তু আপনার দিকে যথেষ্ট আপনাকে নিয়ে যথেষ্ট লক্ষ্য আছে ওনার, আপনাকে নিয়ে যথেষ্টই ভাবেন। ইউনিভার্সের সঙ্গে কিন্তু ইনি কানেক্টেড আছেন, উইথ দ্য ওয়ার্ল্ডের এনার্জি, ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড উনি রয়েছেন। এনার সঙ্গে না আপনার একটা ডেস্টিনি স্ট্রং আছে, এবং উনি না আপনাকে সত্যি খুবই ভালোবাসেন। দেখছেন নাইট অফ কাপসের এনার্জি, আমার হাতে নাইট অফ কাপসের এনার্জি খুব একটা আসে না, তো পসিবিলিটিস আছে যে আপনার বিয়ে এনার সঙ্গে হবে। দেখছেন ম্যারেজের কার্ড এসেছে, আপনার সঙ্গে বিয়ের খুব কিন্তু চান্স আছে। হতে পারে আপনি অন্য কারোর সঙ্গে কানেক্টেড রয়েছেন, এটাও হতে পারে, কিন্তু আপনি একেও ভালোবাসেন বা পছন্দ করেন, সরি, ভালোবাসে শব্দটা উচ্চারণ করা উচিত নয়। আপনার এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার রিসেন্ট ব্রেকআপ হতে পারে, বা রিসেন্ট এমন কিছু সিচুয়েশন তৈরি হয়েছে যে যেখানে আপনি হঠাৎ করেই এনার সঙ্গে আপনার যোগাযোগ হয়েছে। তো এই মানুষটার সঙ্গে আপনার যে কানেকশনটা না, এটা একটা স্পিরিচুয়াল কানেকশন বলতে পারেন, কারণ উইথ দ্য এস অফ সোর্স এখানে আপনি এই মানুষটার প্রতি খুব অ্যাট্রাক্টেড ফিল করেন, কারণ আপনি হতে পারেন কারোর সঙ্গে কমিটেড আছেন, এবং তিনি আপনার সঙ্গে কিন্তু কার্মিক রিলেশনে আছেন। তো যদি আপনি কমিটেড না হন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা স্পিরিচুয়াল কানেকশন রয়েছে এখানে। এই মানুষের সঙ্গে বিয়ে হওয়ার কিন্তু পুরোপুরি চান্সেস রয়েছে এখানে। এই মানুষটা না হিলিং এবিলিটিস খুব আছে, ইনি আপনাকে হিল করতে পারবেন, শুধু আপনাকেই নয়, এনার অনেকেও হিল করেন, এনার কথাবার্তা, এনার গেস্টার বলুন, যাই বলুন না কেন। ইনি না বাইরে থেকে স্ট্রং, ঠিক আছে, কারণ কিং এর এনার্জি আছে, কিন্তু উনি ভিতর থেকে না খুবই ইমোশনাল, খুবই ইমোশনাল ইনি। কিন্তু একটা অনেক সময় হয় না যে উনি একই পথে চলতে পছন্দ করেন না, ট্র্যাডিশন মেনটেন করা অতটা পছন্দ, রুল ফলো করেন, কিন্তু যেটা ওনার মনে হবে সেটা উনি ফলো করেন, যেটা ওনার মনে হবে সেটা উনি করবেন, ফোর্সফুলি উনি কিছু করবেন না, কারণ উনি নিজের লাইফে নিজেকে রাজা মনে করেন, আর ইনটিউশন স্ট্রং আছে, ওনার ক্রাউন চাকরা যথেষ্ট অ্যাক্টিভেট আছে, ইউনিভার্স ওনাকে ফাইন্যান্সিয়ালিও স্টেবিলিটি দিয়েছেন,
গাড়ি বাড়ি সবই আছে। ইনি না এমনি বুঝতে পেরে যান যে আপনার জীবনে কি চলছে। খুব কালারফুল মানুষ। আমি আগেই বলেছিলাম না, ইনি সমুদ্র পছন্দ করতে পারেন, ঠিক আছে। খুব পিওর সোল। তবে ইনি অনেকের ক্ষেত্রে কিন্তু ইনিও ম্যারিড হতে পারেন, ঠিক আছে। এই মানুষটি না এমন একটা মানুষ যে ইনি বিয়ের কথা তো অনেকবার ভেবেছেন, কিন্তু এখনো পর্যন্ত না সেটা হয়তো ফ্যামিলির প্রেশারের জন্য বা যে কোনো কারণের জন্য হয়তো বিয়ে করে উঠতে পারেননি। এনার সোল খুব পিওর একটা সোল, এটা একটা আমি দেখতে পাচ্ছি এখানে। এই মানুষটা না কোনো একটা জায়গা থেকে না নিজেকে না মিররে, মানে আপনাকে নিয়ে না একটা, মানে আপনার ওনার ফিল হয় যে আপনি ওনার লাইফে না মানে একটা মিরর করতে পারেন একে অপরকে। আরো কিছু কার্ড দেখে নেব। মরালিটি, ওনার মরালিটি খুব স্ট্রং। একটু লেজি আছে, একটু লেজিনেস আছে, তবে যথেষ্ট অবস্থাপন্ন, ঠিক আছে। ফুল এনার্জি আছে। এনার লাইফে না অনেক পোস্টপোনমেন্ট আছে, লাইফে কিছু কিছু জিনিস না ডিলেজ আছে। ওনার কোনো কোনো জায়গায় এরকমও মনে হয় যে আপনি আপনার লাইফে না অনেক বেঁধে আছেন, দেখছেন সাপ্রেশনের এনার্জি আছে। ইনি নিজের থেকে বেশি কথা আপনাকে নিয়ে, এখানে দেখুন বটম দ্য মাস্টারের এনার্জি এসেছে। তো আপনার এনার পলিটিক্সের এনার্জি এসেছে। কোনো কোনো জায়গা থেকে এনার এরকমও মনে হয় যে আপনি অনেক লাইফে, দেখুন এখানে টার্নিং ইনেরও এনার্জি এসেছে, এটা আগের পাইলেও এসেছিল, যাই হোক। তো এনার কোনো একটা জায়গা থেকে এরকম মনে হয় যে আপনি চাইলে নিজের জীবনটাকে ঠিক করতে পারেন। উনি কিন্তু নিজেকে মাস্টার মাইন্ড মনে করেন, ঠিক আছে। মাস্টার মাইন্ড মানে কি, আমি এতক্ষণ ধরে বলছিলাম উনি নিজের লাইফে নিজেকে কিং মনে করেন না। ওনার আর একটা জিনিস উনি এরকম ফিল করেন, দেখছেন যে আপনি নিজের লাইফে না খুব স্টাক হয়ে গেছেন আপনার, উনি এরকম ফিল করেন যে মানে আপনার ফ্যামিলি হতে পারে, এখানে আপনিও কিন্তু ম্যারিড পার্সন হতে পারেন, ঠিক আছে। হয়তো আপনার জীবনে কোনো গ্রোথ নেই, সব জায়গাতে একটা ডিলে আছে, আপনার খুব মাথা ব্যথা করতে পারে, খুব ব্যাপার নিয়ে আপনি লাইফে খুব হয়তো স্যাড আছেন, এগোতে পারেন না কখনো। মানে আপনি আর আপনার লাইফে এমন একটা ব্যাপার, আপনি না অনেকটা সেই সাধুর মতো জীবনযাপন করেন। তো আপনি হতে পারে না কোনো কার্মিক কানেকশনে বেঁধে আছেন, বা আপনি এমন কোনো সিচুয়েশনে বেঁধে আছেন যেখানে আপনি খুব স্টাক আছেন, আপনি বেরোতে পারছেন না। আপনার এনার এরকম মনে হয়, ঠিক আছে, যে আপনার লাইফে অনেক পোস্টপোন, আপনি তো খুলে আনন্দ করতে চান কিন্তু আপনি পারেন না। দ্য ফুল এনার্জি আছে এখানে। আপনি কোনো কার্মিক রিলেশনে আছেন হতে পারে, এই মানুষটা কিন্তু দেখছে, সেটা বুঝছে, কিন্তু উনি আপনাকে হার্ট করেন না। উনি বলেন বারবার যে আপনি বেরিয়ে আসুন। তো ডিভাইনলি গাইডেড কানেকশন, এটা আপনার সোলমেট হতে পারে। আপনি ভাববেন যে এই মানুষটি আপনাকে যা বলছে সেটা আপনার জন্যই বলছে। এনার কিন্তু মন বড়, তবে হ্যাঁ ইনিও কিন্তু ম্যারিড পার্সন হতে পারেন, ঠিক আছে। তো আপনি যদি নদী না, ইনি সমুদ্র, সমুদ্র পছন্দ করতে পারেন, কারণ এখানে ডিস্টেন্স হরাইজন দেখতে পাচ্ছেন। এখানে জাহাজ খুব ভালো লাগতে পারে, বা ওনার ইচ্ছে হতে পারে যে ঘুরতে যাবেন কখনো কোনো শিপে করে, ঠিক আছে। তো আপনার জন্য কিন্তু খুবই অবসেসড আছে, অবসেশন রয়েছে এনার মধ্যে, খুব ব্রিলিয়ান্ট, খুব ইন্টেলিজেন্ট আছেন, ঠিক আছে। আচ্ছা, নাম্বারস বলে দিই। নাম্বার 7, নাম্বার 4, নাম্বার 9, নাম্বার 10, নাম্বার 8, নাম্বার, এগুলো আপনার কখনো কখনো না এনার সঙ্গে কিছু জিনিস শেয়ার করতে খুব ভালো লাগবে। এনার সঙ্গে না পাস্ট আপনার সঙ্গে এনার কিছু ডার্ক এনার্জিস অবশ্যই রয়েছে। এখানে ব্ল্যাক ব্ল্যাক দেখতে পাচ্ছি আমি অনেক। তো ডার্ক এনার্জিস কিছু রয়েছে, গিল্ট ফিলিং রয়েছে এনার লাইফে, আপনাকে নিয়ে কিছু গিল্ট ফিলিংও এনার রয়েছে। কেরিয়ারে তো ইনি যথেষ্টই আগে বেড়ে আছেন, তবে আপনার সঙ্গে কানেকশনেও কিন্তু ইনি এগোচ্ছেন। তো
আপনি হতে পারে এনার একটু কষ্ট দিয়েছেন এনাকে, আপনাকে নিয়ে হয়তো এনাকে আপনি কষ্ট দিয়েছেন এখানে যেটা দেখতে পাচ্ছি। তবে আপনিও কিন্তু গিল্ট ফিলিং করছেন, মানে আপনার মধ্যেও সেই গিল্ট ফিলিং রয়েছে এখানে, আপনিও কিন্তু ভুলতে পারছেন না এনাকে। উনি আগে বাড়ছেন, নিজের কেরিয়ারে আগে বাড়ছেন যা দেখতে পাচ্ছি স্টেপ বাই স্টেপ। এবং এই কানেকশনে না উনি বারবার আপনাকে হয়তো বিয়ের একটা প্রস্তাব দিচ্ছেন, এটা হতে পারে। তো এই মানুষটি যদি আপনার সঙ্গে যোগাযোগ করেন তো পজিটিভিটি কিন্তু আছে, অ্যাটলিস্ট পাইল নাম্বার 1 থেকে পাইল নাম্বার 2 ভালোই পজিটিভিটি এসেছে। এখানে আর একটা জিনিস আমি বলবো যে আপনারা অনেকেই এনাকে জানেন। দেখুন এখানে আপনাদের পাস্টে কিন্তু অনেক ভালো মোমেন্টস ছিল, কিন্তু রিসেন্ট অনেকটা খারাপ হয়ে গেছে। আপনার কোনো একটা জায়গা থেকে মনে হয়েছে যে ইনি আপনার সঙ্গে পলিটিক্স করেছেন, ঠিক আছে? তো অপশন 2, পলিটিক্স যাই হোক না কেন এই মানুষটি কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর। ফেমিনাইন এনার্জিও আছে, কারণ এখানে কিং অফ ওয়ান্ডস এর এনার্জি আছে। ম্যাসকুলাইন এনার্জিও স্ট্রং আছে, কিন্তু একটু লেজি আছে। তবে মানে ইনি না লাইফে আপনার সঙ্গে ফ্যামিলিকে হয়তো ব্যালেন্স করতে পারেননি, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া আপনাকে যথেষ্টই স্টক করেন আমি এখানে দেখতে পাচ্ছি। তবে কোনো একটা জায়গা থেকে আপনার ফিল হয়েছে যে ইনি আপনার সঙ্গে পলিটিক্স করেছেন। তবে লাস্ট বাট নট দ্য লিস্ট আমি একটা কথাই বলবো যে ইনি কিন্তু মাস্টার মাইন্ড, ঠিক আছে? আপনাকে কি করে পরিচালনা করতে হবে ইনি কিন্তু সেটা খুব ভালো করে জানেন। ওকে, মরালিটি এনার খুব স্ট্রং, স্পিরিচুয়াল খুব হতে পারেন এখানে। হ্যাঁ একটা জিনিস, সরি, এটা স্পিরিচুয়াল, প্রচন্ড স্পিরিচুয়াল মানুষ হবেন, প্রচন্ড পুজো আর্চা এইসব কিন্তু করেন। তার সঙ্গে আর একটা জিনিস আমি বলবো, পলিটিক্সের প্রতি একটা ইন্টারেস্ট কিন্তু থাকলেও থাকতে পারে, খুব কম জনের জন্য এটা মেসেজ, খুব কম জনের জন্য, ঠিক আছে? কারণ এখানে লেজিনেসটা দেখে আমার হঠাৎই ফিল হলো, কারণ এখানে একটা দাবার ছক আমি দেখতে পাচ্ছি। তো এখানে এটা একটা পলিটিক্সের ক্ষেত্রে গেলেও যেতে পারেন, বা ইন্টারেস্ট আছে কখনো পলিটিক্সে যাওয়ার, বা এই রিলেটেড ওনার প্রতি না অনেক অ্যাটাক হয়েছে এরকমও হতে পারে উনি কাউকে কিছু উল্টোপাল্টা বলে ফেলেছেন। যাই হোক, তো এই হচ্ছে আপনার রিডিং পাইল নাম্বার 2। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।